চড়ক পূজায় গিয়ে এইরকম কিছু ভয়ঙ্কর সিন দেখতে পারবো আমি কখনো ভাবতেও পারিনি। আমি হলাম সৌরভ, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম দোকানে। আর আমি অনেকদিন ধরে ভিডিও পোস্ট করতে পারছি না, কারণ কাজের জন্য আমি ভিডিও এডিট করতে পারছিলাম না। সেই জন্য আজকে একটা ভিডিও পোস্ট করছিলাম দোকানে। আর আজ ছিল চড়ক পূজা, তো সেই জন্য দোকানে এসে প্রথমে ভালো করে মালগুলোকে সেট আপ করে নিয়েছিলাম। এখানে আমি একটু বসে রয়েছিলাম, তো ভিতরে চলে আসলাম দোকানের। তো আজকে আমাদের এখানে একটা চড়ক পূজা হচ্ছিল আমাদের দোকানের পাশে। তো সেই চড়ক পূজাটা দেখার জন্য আমি এখন বেরিয়ে পড়লাম চড়ক পূজা যাওয়ার জন্য। এখানে হাঁটতে হাঁটতে চলে আসলাম চড়ক পূজা যেখানে হচ্ছিল যে মাঠটাতে। তো সেখানে চলে আসলাম হাঁটতে হাঁটতে। এইদিকে দেখো অনেকটা পরিমাণে মানুষ আর অনেকটা জাম। তখন আমি ঢুকছিলাম গেটের ভিতরে এসে এত পরিমাণে মানুষ কি বলবো, আর কিছু দেখা যাচ্ছিল না, শুধু মানুষ আর মানুষ দেখা যাচ্ছিল চারিদিকে। নিচে এসেছিলাম একদম শেষের পথে, গিয়ে দেখলাম পুরো সবকিছু শেষ হয়ে গেছে। এখানে বসে বসে শুধু মানুষ দেখছিলাম, কিছু দেখা যাচ্ছিল না ভালো করে। তো সেজন্য আমি চলে আসলাম ওখানে নিচে মাঠের একদম কাছে। দেখতে পেলাম পিঠের মধ্যে বসি খেতে ঘুরছিল মানুষ রশির মধ্যে, কিরকম আমার তো খুবই ভয় করছিল। পরে এখানে শেষ হয়ে গেছিল, তো সবাই বাইরে চলে যাচ্ছিল। তো আমরা এখন চলে আসবো মাঠের ভিতরে, তো প্রণাম করার জন্য চলে আসলাম মাঠের ভিতরে। এসে দেখলাম শিব পার্বতীর সবাই মানুষের ফটো নিচ্ছিল, ভিডিও নিচ্ছিল। তো আমিও একটু ভিডিও ফটো করে নিয়ে চলে আসলাম। এখানে দেখলাম একজনের পিঠে এখনো বসে গাঁথা রয়েছিল, আমার তো খুবই ভয় করছিল দেখে। আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে। আর এতটাই পরিমাণে ভিড়, ভালো করে হাঁটাও যাচ্ছিল না। তো ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই একটু কমেন্টে বলে যেও।